ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে 1 লক্ষ টাকার জাকাত কত আসবে। তো আমি জাকাতের তার আগে বলি যে টাকার জাকাতের ক্ষেত্রে বিদ্বানদের মধ্যে মতভেদ আছে যে এর নিসাবটা কত। তো কেউ বলছেন যে স্বর্ণের হিসাব করতে হবে, অর্থাৎ স্বর্ণ 7.5 ভরির দাম কত, স্বর্ণ 7.5 ভরির দাম যদি যেটা হবে সেটা যদি হয় তাহলে এর নিসাব হলো। আর অন্য বিদ্বানগণ বলছেন যে না, রূপার হিসাবে করতে হবে। তো দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সমস্যা হলো যে যদি উভয়টার দাম এক হতো তাহলে কোনো ঝামেলা হতো না। রূপার ক্ষেত্রে হিসাব হলো 52.5 ভরি, 52.5 ভরির যা দাম হবে সে পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ। কিন্তু সমস্যা হলো স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা 52.5 ভরি রূপার মধ্যে দামের মধ্যে অনেক তফাৎ। এখন প্রায় সম্ভবত রূপার দাম আমার জানা নেই, আমি আসলে বাজারে বাংলাদেশে কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা ভরি। তবে কিছুদিন আগে শুনেছিলাম যে অর্থাৎ হয়তো 80,000 টাকা হবে, হয়তো 52.5 ভরিতে 80,000 টাকা হবে দাম। রূপা 52.5 ভরিতে 80,000 হবে। আর যদি আপনি স্বর্ণের হিসাব করতে চান তো 7.5 ভরিতে হয়তো প্রায় 3 লাখের মতো হয়তো হতে পারে। তো দেখুন এখানে কত ডিফারেন্স। অর্থাৎ আপনি যদি স্বর্ণের হিসেবে জাকাত দিতে চান তাহলে 3 লাখ টাকা হলে আপনার নিসাব পূর্ণ হবে, আর রূপা হলে 80,000 টাকাতে। তো বিদ্বানগণ বলছেন যে নিজে মানুষ যদি কেউ মুক্ত হতে চায় এবং সন্দেহ থেকে দূরে থাকতে চায় তাহলে রূপার হিসেবে যখন টাকা হয়ে যাবে তখন সে টাকা দিয়ে দিবে, অর্থাৎ 80,000 টাকা হলে তার উপর জাকাত ফরজ। আর অন্য বিদ্বানগণ বলছেন যে এখন বর্তমানে 80,000 টাকা আসলে কোনো টাকাই না, এটা তো গরিবদের হাতেও থাকে, আর জাকাত তো ফরজ ধনীদের উপর, তাহলে স্বর্ণের হিসেবে দেওয়াই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো যেটাই ধরুন না কেন, যদি কেউ দিনের ব্যাপারে সন্দেহমুক্ত থাকতে চান তাহলে আপনি রূপার হিসেব করে যদি দিয়ে দিতে চান তাহলে আপনার জাকাত ফরজ হয়ে গেছে 1 লক্ষ টাকায়, কারণ 80,000 টাকাতেই জাকাত ফরজ হয়ে যায় যদি রূপার হিসেবে ধরা হয়। তো আপনি কোনটা করবেন সেটাই ভালো। 1 লক্ষ টাকায় জাকাত হয়ে যাবে রূপার হিসাবে। 1 লক্ষ টাকায় প্রায় 2,500 টাকা জাকাত আসবে আপনার। 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসবে, আপনি 2,500 টাকা জাকাত দিয়ে দিবেন। তবে সত্য হলো এই নিসাবটা আপনার নিসাব পূর্ণ হলে যে জাকাত দিতে হবে তা না, বরং এই পরিমাণ টাকা আপনার কাছে 1 বছর থাকা লাগবে। নিসাব পূর্ণ হওয়ার পর 1 বছর থাকলে তখন জাকাত ফরজ হবে। আমি আবার বলছি, জাকাতের নিয়ম হলো যে যদি নিসাব পূর্ণ হতে হবে একটা, আর হলো দ্বিতীয় হলো যে ওই নিসাবটা 1 বছর থাকতে হবে। তো আপনার কাছে যদি 1 লক্ষ আছে, নিসাব হয়েছে রূপার হিসাবে, আপনার কাছে যে 1 বছর থাকে আপনার উপর জাকাত ফরজ 2,500 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত ফরজ। আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে।